আমরা তাদের উপর আক্রমণ করতে চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই। তবে যদি তাদেরকে মুসলিম ঘোষণা করতে গড়িমসি করা হয়, সেই কালিমার সাইনবোর্ড লাগাইবার জন্য যা খুশি তাই করা হবে, যা খুশি তাই করা হবে। আল্লামা আহমদ শফী নিজের শেষ বয়সে সাহাবে ফরাশ হয়ে কাদিয়ানীদের মুসলিম ঘোষণার দাবি করেছিলেন। ঢাকা ঘেরাও হবে, লালবাস হবে, কাফনের কাপড় পরে। প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা, তিনি উপদেষ্টা হওয়ার জন্য যখন বাংলাদেশে আগমন করেছেন, বিমানবন্দরে সাংবাদিকদের সামনে বলেছিলেন সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদার করতে হবে। তার মধ্যে তিনি নাম বলেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া। আজকে আমাদের দাবি হলো, জনাব প্রধান উপদেষ্টা, আপনি তাদেরকে যেইভাবে সংখ্যালঘুদের মধ্যে সামিল করেছেন নির্বাহী আদেশের মাধ্যমে, আমরাও চাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মতো তারাও বাংলাদেশে সংখ্যালঘু হিসাবে থাকবে। 2 নম্বর কথা বলতে চাই, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীরা পৃথিবীর যে কোনো দেশের চাইতে বেশি নিরাপদ। আমরাও কাদিয়ানী সম্প্রদায়কে নিরাপত্তার জন্যে অমুসলিম ঘোষণার দাবি করছি। তারা বাংলাদেশে বসবাস করবে, নাগরিক সুবিধা পাবে, মুসলিম হিসাবে নয়, অমুসলিম হিসাবে। যদি তাদেরকে সেটা না করা হয়, আমাদের ট্রেডমার্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বক্সিবাজারে তাদের কাদিয়ানীদের আস্তানার সামনে সেই কালিমা লেখা আছে না নাই? কথা আসতে বলবেন না, আছে না নাই? তাদের ইবাদতখানার নাম মসজিদ বলে কি বলে না? আমরা তাদের উপর আক্রমণ করতে চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই। তবে যদি তাদেরকে মুসলিম ঘোষণা করতে গড়িমসি করা হয়, সেই কালিমার সাইনবোর্ড লাগাইবার জন্য যা খুশি তাই করা হবে, যা খুশি তাই করা হবে। শেষ কথা বলতে চাই, 1993 সনে বাইতুল মুকাররমের খতিব ওবাইদুল হকের নেতৃত্বে মানিক পি এভিনিউতে 10 লক্ষ মানুষের জমায়েত হয়েছিল কাদিয়ানীদের মুসলিম ঘোষণার দাবিতে। আমার শেখ মুর্শিদ আল্লামা আহমদ শফী নিজের শেষ বয়সে সাহাবে ফরাশ হয়ে কাদিয়ানীদের মুসলিম ঘোষণার দাবি করেছিলেন। আজকে মধুপুরের পীর সাহেবের নেতৃত্বে আমরা এখানে হাজির হয়েছি। মনে রাখবেন, আমাদের আজকে একটার গাড়ি 12টার গাড়ি আরো লম্বা। আজকে আবেদন করব নেতৃবৃন্দের সামনে, প্রোগ্রাম ঘোষণা করবে, ঢাকা ঘেরাও হবে, লালবাস হবে, কাফনের কাপড় পরে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম।